হাতে গরম চপ, শান্তিনিকেতনের এই ঠান্ডা পূর্ণিমার সন্ধে, কাঁচা লঙ্কা একদম দেখা যাচ্ছে। আমি এসব শরীরের কথা ভাবি না এসব খেতে গেলে, কিন্তু আমি থামতেও পারি না। নরমের শক্তে মিশিয়ে একটা স্বাদ এবং ঝাল। নমস্কার আপনাদের, আমি শ্রী ভোজনেশ্বর সুরবেক চলে এসেছি রবি তীর্থে। রবি তীর্থ মানে শান্তিনিকেতনে। শান্তিনিকেতন মানে কিন্তু খাদ্যেরও নিকেতন, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে তার মধ্যেই আমি সন্ধান দেব বেশ কিছু চমকদার খাবারের। কি সবাই রেডি তো? তাহলে চলুন আমার সঙ্গে। তেলে ভাজা খেতে আমরা চলে এসেছি বোলপুরের বিচিত্রা সিনেমা তলার শর্মন রামের চপের দোকানে। শর্মনের চপের দোকান বলে এখন বিখ্যাত। আমাদের সঙ্গে আছেন শর্মনদা, শর্মন রাম। শর্মনদা, ভোজবাজিতে আপনাকে স্বাগত, নমস্কার। আমি দর্শকদের বলি যে এই শর্মনদার চপের দোকানের সঙ্গে বা শর্মনদার এই চপের সঙ্গে আমার পরিচয় কিভাবে। আমার ভ্রাতৃপ্রতিম এখানে রয়েছেন আবির, উনি এখানকার একটি প্রকাশনা সংস্থার কর্ণধার, ওর একটি ক্যাফেও আছে। তো আমি আমার সেই ছোটবেলার স্মৃতি, শান্তিনিকেতনে চপ খাওয়ার স্মৃতি হাতড়ে বললাম যে আবির, তোমার ওখানে ক্যাফেতে যাব। এটা 2021-এর ফেব্রুয়ারির কথা বলছি শর্মনদা, কিন্তু আমাকে ভালো চপ খাওয়াতে হবে। এটা 2021-এর ফেব্রুয়ারিতে আবিরদের ক্যাফেতে যখন গেলাম, আবির আমাকে খুব ভালো আলুর চপ খাওয়ালো। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কোথাকার চপ ছিল বলো তো? বলো এটা হচ্ছে শর্মনদার চপের দোকান। সেই থেকে শর্মনদার চপের সঙ্গে আমার পরিচয়। কিন্তু 2024 সালের এপ্রিলে আবার যখন শান্তিনিকেতন বেড়াতে এলাম, আমার এখানকার বন্ধু, ও বীরভূমেরই ছেলে, ওর নাম জয়দীপ, সে সাংবাদিক। জয়দীপ সরকার আমাকে বললো, শুনবে শর্মনদার দোকানে একটা কাজ করো, এই ঝাল বড়াটা খেও। আলুর চপ তো তুমি খেয়েছো, ঝাল বড়াটা খেও। তো সেই ঝাল বড়া খেয়ে আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু ওই ঝাল বড়ার ফ্যান হয়ে গেল। আলুর চপ ছেড়ে তারা ঝাল বড়া খেতে লাগলো। তখন এই ঝাল বড়া নিয়ে আমাকে একটু বলুন না। এই ঝাল বড়া একটু দেখাতে বলছি। এই দোকানটা কবে শুরু হয়? 1980 সালে। আপনার দোকানের নাম তো আবার খাবো। আচ্ছা, 1980-তে আমি ঢুকেছি। আচ্ছা, তার আগে বাবার নাম বাঙালি রাম। এই ঝাল বড়াটা এত কেন লোকের কাছে ফেভারিট এখানে, আপনার কি মনে হয়? ভালো করে করা হয়, ভালো বলে সেইভাবে ব্যবস্থা করা হয়। এটা কি মানে আর কোথাও কি পাওয়া যায় এখানে শান্তিনিকেতনে? আর কোথাও পাওয়া যায় না, আর কোথাও পাওয়া যায় না। এটা কিন্তু এই শর্মনদার চপের দোকানের, আবার খাবো দোকানের ইউএসপি, যে এই ডাল বড়া বা ঝাল বড়া, এটা কিন্তু অন্য কোথাও এখানে তেমন পাওয়া যায় না। শর্মনদা, এই ঝাল বড়া বা ডাল বড়া দেখলে আমি বেশিক্ষণ থাকতে পারি না না খেয়ে। একটু খাওয়াবেন না? হ্যাঁ, খেতে খেতে কত। হ্যাঁ। কলকাতায় দক্ষিণ ভারতীয় খাবার যেখানে পাওয়া যায়, সেখানেও কিন্তু এই ডাল বড়া পাওয়া যায়। স্বাদ এরকম না, নরম। আবার যে ডালগুলো পুরোপুরি বাটা হয়নি সেটা শক্ত, অর্থাৎ নরমের শক্তে মিশিয়ে একটা স্বাদ এবং ঝাল। কাঁচা লঙ্কা কি এখানে বেটে দেওয়া হয় না চিড়ে? না, বেটে দাও। কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়, আদাও বেটে দাও। আদাও বেটে দেওয়া হয়। তো কত রকম মশলা পড়ছে দেখুন, আদা, কাঁচা লঙ্কা, জোয়ান, কালো জিরে, হিং, খাবার সোডা। আর ডালটা হচ্ছে এটার প্রধান উপকরণ। কাঁচা লঙ্কা একদম দেখা যাচ্ছে। আমি শর্মনদা, কলকাতায় যেখানে যেখানে ডালের বড়া পাওয়া যায়, আমি ডালের বড়া খেতে খুব পছন্দ করি, কিন্তু সেই ঝালটা আসে না বোধহয় আদা, জোয়ানের বা জিরে, কালো জিরে যে ম্যাজিকটা, তার সঙ্গে অল্প হিং,
এই কেমিস্ট্রিটা জানা নেই। বাবা যখন প্রথম দোকান করে তখন ডাল বড়া পেঁয়াজি বেগুনি চালু করে আর কি। আচ্ছা, চপ আলু চপ ছিল আর কিছু ছিল না। তারপরে আমি ঢুকে এসব কাজ করতাম। দোকানের একেবারে প্রথমে ছিল আলুর চপ, বেগুনি, পেঁয়াজি আর এই ডাল বড়া। আর ডাল বড়াটা প্রথম থেকে আছে, বা ঝাল বড়া। হ্যাঁ। এই ঝাল বড়ার রেসিপিটা কার? বাবার কাছে চিন্তা করো। মানে এটা বাবারই ফর্মুলা? এটা সরমনদার বাবা প্রয়াত বাঙালি রামের রেসিপি। এটা অসামান্য জিনিস, এই ঝাল বড়া বা ডাল বড়া। আমার কিন্তু একটাতে হবে না। না দিচ্ছি। আমি এসব শরীরের কথা ভাবি না এসব খেতে গেলে, কিন্তু আমি থামতেও পারি না। কত ঝাল বড়া এখানে তৈরি হয় দিনে? এই 120 মতো হয়। 120। এটা কি শুধু বিকেল বেলা? বিকেল। সরমনদা, এই ঝাল বড়া বা ডাল বড়া যে নামেই ডাকুক না কেন, এই জিনিস যেন বন্ধ না হয়। বন্ধ হবে না তো? না না, এটা বাবার স্মৃতি ছিল। বাবার স্মৃতিচিহ্ন, অর্থাৎ বাঙালি রামের স্মৃতিচিহ্ন, সেটা সরমনদা তার পুত্র, বাঙালি রামের পুত্র সরমন রাম এটাকে ধরে রাখবেন, এটাকে উনি বন্ধ হতে দেবেন না। স্যালুট আপনাকে। সরমনদার চপের দোকানে ডাল বড়া বা ঝাল বড়া তো খাওয়া হলো, এবার আপনাদের মানে ভোজবাজির দর্শকদের আপনাদের এই শ্রী ভোজনেশু নিয়ে যাবে অন্য একটা ঠেকে, শান্তিনিকেতনেরই অন্য একটা ঠেকে, যেখানে একটা বড় চমক অপেক্ষা করছে। সেটা হচ্ছে চপের চমক। চলুন তাহলে। চপ খেতে আমরা এসে পড়েছি শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কোপাই নদীর পাড়ে খোকনদার শিবানী বৌদির দোকানে। খোকনদার হচ্ছে এখানে চায়ের দোকান, আর ঠিক তার গা ঘেঁষে শিবানী বৌদির চপের দোকান। শুধুই কিন্তু এখানে পাওয়া যায় আলুর চপ, অন্য কোনো তেলে ভাজা না। আজকে পূর্ণিমার সন্ধে, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে কোপাইয়ের ধারে, আর সেই পরিবেশে এরকম আলুর চপ। দেখা যাক শিবানী বৌদি কিভাবে আলুর চপটা বানাচ্ছে। বৌদি নমস্কার। নমস্কার দাদা। চপ তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে। শিবানী বৌদি, হ্যাঁ। বেসনের গোলায় কি কি পড়লো? বেসনের গোলায় নুন দিলাম, সোডা দিলাম, জল দিয়ে ফাটলাম। আচ্ছা। আর আমার এই মশলাতে আদা, জিরে, রসুন বাটা, হ্যাঁ, বাটা মশলা দিয়ে আমাদের চপ হয়। শুকনো লঙ্কা বাটা অনেকটা আছে হ্যাঁ, তো? শুকনো লঙ্কা বাটা আছে, আবার কাঁচা লঙ্কাও বাটা আছে। মানে শুকনো লঙ্কা ভেজে সেটা গুঁড়ো করা, গুঁড়ো করা আছে, আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা। আর সেটা খেয়াল রাখতে হবে যে বেসনের যে গোলাটায় তাতে খাবার সোডা দেওয়া হ্যাঁ, হয়েছে, এটা না হলে মচমচে হবে না। না, মজবুত। আর খুব ভালো করে ফেটাতে হবে। হ্যাঁ। দেখুন মশলাটা এখানে যেভাবে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ওই তরকারি তরকারি ব্যাপার হচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো টেক্সচারটা অনেকটা ওই আলুর চোখার মতো। আমার মনে হচ্ছে, আমার মন বলছে দারুণ জিনিস নামবে। দিদি আর তর্স হয়েছে না, এবার চপটা ভাজুন। ঠিক আছে, চপটা খেতে হবে। ভোজবাজির দর্শকরা দেখুন, তেলে ভাজা তো সবসময় ভালো হয় উনুনে, স্টোভে বা গ্যাসে নয়। আর এখানে উনুনটা দেখুন, মাটির উনুন তো বটেই, এটা একেবারে নিজের হাতে গড়া উনুন, অভাবনীয়। এই যে রান্নাটা, অর্থাৎ তেলে ভাজা রান্না, কি বলবো, যে তেলে ভাজাটা যে এই উনুনে তৈরি হচ্ছে, তাতে কিন্তু তেলে ভাজার স্বাদ স্টোভে বা গ্যাসে তেলে ভাজার চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। এইটাই ম্যাজিক। আর শান্তিনিকেতনের তেলে ভাজা, অর্থাৎ তেলে ভাজা মানে এখানে এই বেসন দিয়ে যে ভাজাগুলো হয়, বেসনে চুবিয়ে যে ভাজাগুলো হয়, শান্তিনিকেতন কিন্তু তার জন্য বিখ্যাত। বৌদি, এই দোকান কত বছরের পুরনো? আমার 35 বছর হলো এখানে বাস করা। 35 বছর? হ্যাঁ। ভোজবাজির দর্শকদের বলছি, 35 বছর ধরে এখানে শিবানী বৌদি আলুর চপ ভেজে বিক্রি করছেন। কটা থেকে বিকেলে ভাজা শুরু হয় বৌদি? 5টায়। 5টায়? 8টা অবধি চলে নাকি? হ্যাঁ, 8টা অবধি চলে। দেখুন কি যত্ন সহকারে চপের গা থেকে তেলটাকে সরানো হচ্ছে। ওই চপের গায়ে যাতে অতিরিক্ত তেল না লেগে থাকে তার ব্যবস্থা করছেন বৌদি।
অনেকক্ষণ ধরে চপটাকে সাইডে রেখে দিয়েছেন, কড়াইয়ের একধারে রেখে দিয়েছেন ঝাঁঝরির পাশে। তেলে জবজবে চপ যাতে না হয় তার জন্য এই প্রক্রিয়া। এটাকেই বলে শিল্প, এটাকেই বলে ধৈর্য, একেই বলে অধ্যবসায়। বৌদি, চপটা তো এবার খাবো। ঠিক আছে। পরিবেশটাই আলাদা। হাতে গরম চপ, শান্তিনিকেতনের এই ঠান্ডা, পূর্ণিমার সন্ধে, একটু পরেই রাত নামবে, আর গোয়ালপাড়া কোপাই ব্রিজের ধারে আমরা রয়েছি। এইরকম আলুর চপ শুধু শান্তিনিকেতনেই সম্ভব। যেরকম স্বাদ ভাবছিলাম ঠিক সেরকম স্বাদ কিন্তু এসেছে। আমার চপ চেনায় ভুল হয়নি। যখন এই চপের হদিশ পেলাম, আজকে এলাম, আপনাদেরও সঙ্গে নিয়ে এলাম। আর আমি ঠিক করেছি এরপর আমি যদি শান্তিনিকেতনে একদিনের জন্যও আসি, আমি শেফালি বৌদি আপনার চপ মিস করব না। আমাকে আসতেই হবে এখানে আপনার কাছে, অন্তত একটা চপ খেতে। আর টপের দাম কত? 6 টাকা। 6 টাকা। ভাবুন, একটা দোকানে শুধু একরকম তেলে ভাজাই বিক্রি হয়, সেটা আলুর চপ। তাহলে একজনের, যিনি চপটা ভাজছেন, যিনি দোকানের মালকিন, তার কতটা কনফিডেন্স থাকলে এটা সম্ভব যে আমি আলুর চপই বেচবো, আলুর চপই তৈরি করব, অন্য কিচ্ছু করব না। লাজবাব। কোপাইয়ের ধারে তো অনেকেই আসেন, ঘোরেন, চলে যান, একটু চাটা খান। তা খান না, চাটাই খান। কিন্তু আমরা আজকে এইরকম জাঁকিয়ে পড়া ঠান্ডার মধ্যে সন্ধ্যায় একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের হলো। সেটা হচ্ছে ওই খোকনদার দোকানের চা আর শিবানী বৌদির হাতে তৈরি আলুর চপ। খোকন লোহার ও শিবানী লোহার। মেজাজটাই বদলে গেল কোপাইয়ের ধারে এসে। এই চপটা না এখনো মুখে লেগে আছে, ভুলতে পারছি না। আমাদের ভোজবাজি ইউটিউব চ্যানেলে শান্তিনিকেতনের তেলেভাজা পর্ব এখানেই শেষ। এরপর আসছি নতুন কিছু নিয়ে। দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ভোজবাজি। দেখুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি শ্রী ভোজনেশু সুরবেক আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। শিগগিরই আবার দেখা হচ্ছে।